গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই ধরাধামের বুকে জন্মগ্রহণ করে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল এই শ্লোকের মাধ্যমে। তুমি যদি জীবনে একজন ব্রাহ্মণ, একজন বৈষ্ণব, একজন কীর্তনিয়া হতে চাও, তবে তোমায় এই শ্লোকটা মেনেই তোমায় কীর্তনিয়া হতে হবে। শ্লোকের মধ্যে বলে দিল ত্রিনাদৌপি শুনেছিল, তোমাকে ঘাসের থেকেও নিচু হতে হবে। ত্রিনাদৌপি, যখন ঘাসকে আমরা মারিয়ে যাই, ঘাস কিন্তু কখনো মাথা উঁচু করে বলে না কেন আমাকে মারালে। কিন্তু আমাকে যদি কেউ এসে যদি আমাকে চড় মারে, আমি তো তাকে ছেড়ে দেবো না। আমি বলবো তুই আমাকে একটা মেরেছিস, আমি তোকে 10টা মারবো, তোকে আমি ছাড়বো না। আর যদি না পারি, যেদিন আমাদের পাড়ায় যাবে তোকে মেরে দেবো। তুই যদি গাড়ি নিয়ে যাস, তুমি গাড়ি থেকে ফেলে দেবো, আমার এত ক্ষমতা। এই যে আমার মধ্যে আছে অহংকার, তোমার মধ্যে যদি অহংকার থাকে তুমি কখনো বৈষ্ণব হতে পারবে না। ত্রিনাদপি শুনিছেন তরণিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য ক্ষমতা। ওই একবার গাছের দিকে তাকিয়ে দেখো, ওই বৃক্ষের দিকে তাকিয়ে দেখো, সে শীত গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই 6টি ঋতুতে সে কিন্তু সমান ভাবেই দাঁড়িয়ে আছে। যখন খুব গরম পড়ে সে কিন্তু কখনো বলে না আমার খুব গরম লাগছে, সে কিন্তু সবাইকে ছায়া প্রদান করে যায়। ত্রিনাদপি শুনিছেন তরণিব সহিষ্ণু না, অমানেন মাননেন, অমানেন সম্মান নিও না, তুমি কখনো সম্মান নিও না। আমার গুরুদেব আমায় অনেক কথা বলে, তার মধ্যে এই একটা কথা মনে পড়ে গেল। মা আমার গুরুদেব আমায় বলেন, বাবা তুমি নিজেকে কখনো বড় বলবে। তুমি যদি নিজেকে সবসময় বড় বলো, তুমি যদি মনে করো যে আমি অনেক বড় হয়ে গেছি, তবে তুমি জানবে যে তোমার জীবনের সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর উদয় হচ্ছে না। তাই বলছে অমানেন মাননেন, অমানেন সম্মান নিও না, সম্মান দাও। আরে নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। অমানেন মাননেন, সম্মান তুমি নিও না, সম্মান দাও। তুমি যদি সম্মান দাও তবেই তুমি সম্মান পাবে। তাই আজকে পদকর্তা বললেন মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ আমরা পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না।